ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। তোমরা এই চ্যানেলে ডাব্লিউবিসিএস এবং এসএসসি গ্রুপ ডি, সিডি, এসএসসি জিডির বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা পেয়ে যাবে। চলো আমরা আমাদের আজকের যে কোশ্চেন সম্বন্ধে আলোচনা করি। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য এক্সটেনশন অফ পিএম স্বনিধি স্কিম টিল হুইচ ডেট? 31 মার্চ 2030, 31 মার্চ 2027, 31 মার্চ 2025, 31 মার্চ 2028। এটার উত্তর হবে এ 31 মার্চ 2030। তোমরা নিচে দেখতে পাচ্ছ যে পিএম স্বনিধি যে স্কিম সম্পর্কে দেওয়া আছে, ফুল ফর্ম হচ্ছে পিএম প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি স্কিম। কত সালে লঞ্চ করা হয়েছিল? 2020 সালে, যখন ডিউরিং দ্য টাইম অফ কোভিড-19। এই স্কিমের মাধ্যমে কি করা হয়েছিল, যে সমস্ত ভেন্ডার রয়েছে তাদেরকে মান্থলি একটা যে ফ্রি লোনের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, চলো দেখি আমাদের পরের কোশ্চেন কি। সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং, যেটা বললো হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়াজ ফার্স্ট টেম্পারেড গ্লাস ফ্যাক্টরি ফর মোবাইল ডিভাইস লঞ্চ? ব্যাঙ্গালোর, নয়ডা, পুনে, হায়দ্রাবাদ। উত্তর হবে নয়ডা। নয়ডা কোথায়? উত্তরপ্রদেশে। ফেসিলিটি হ্যাজ বিন সেট আপ বাই দ্য অপটিমাম ইলেকট্রনিক অ্যান্ড কর্নিং ইনকর্পোরেটেড। এটা ইউএস এর একটা কোম্পানি, ভারতে তৈরি করবে। তোমরা জানো মোবাইলের যে গ্লাস, যেটা কাঁচ বা মোবাইলের উপরে যে কভার, কাঁচের উপরে যে কভারটা দেওয়া সেটাকে মোবাইল গ্লাস বলছে। এটা আগে কি হচ্ছে, চায়না থেকে আসতো, বর্তমানে আমেরিকার এই কোম্পানি ইন্ডিয়ায় সেট আপ তৈরি করেছে, যাতে মেড ইন ইন্ডিয়া তৈরি হয় এবং ইন্ডিয়া যাতে এই যে গ্লাস প্রোডাকশনে আত্মনির্ভর হয়, যাতে চায়নার উপর ডিপেন্ডেন্সি না থাকতে হয়। সেই জন্য এইটা স্টার মার্ক দিয়ে রাখো। কোয়েশ্চেনটা আসতে পারে, হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট টেম্পারেড গ্লাস ফ্যাক্টরি ডিভাইস তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে নয়ডা। নয়ডা হচ্ছে ইউপি। ইউপির যে মুখ্যমন্ত্রী কে রয়েছে বলতো? যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ। চলো আমরা বন্ধুরা দেখি আমাদের পরে কোয়েশ্চেন, যেটা রিসেন্টলি ওনাম ফেস্টিভ্যাল হ্যাজ বিন সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? বাংলা হচ্ছে ওনাম যে ফেস্টিভ্যাল মানে উৎসব, কোন রাজ্যে পালন করা হয়? সেটা তামিলনাড়ু, কেরালা, গুজরাট, হরিয়ানা। উত্তর হবে কেরালা। ওনাম হচ্ছে কত দিনের ফেস্টিভ্যাল? 10 দিনের ফেস্টিভ্যাল। তোমরা জানো যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে দুর্গা ফেস্টিভ্যাল সব থেকে বেশি, যেটা 5 দিন ব্যাপী হয়, সেরকমই কেরালায় একটা ফেস্টিভ্যাল হয়, এটা হচ্ছে ওনাম ফেস্টিভ্যাল। ওনাম ফেস্টিভ্যাল হচ্ছে কেরালা যে নিউ ইয়ার নামেও পরিচিত, সেই ফেস্টিভ্যাল যদি বলা হয় সেটা হচ্ছে ওনাম। আদার ফেস্টিভ্যাল অফ কেরালা: শোরিয়া ফেস্টিভ্যাল, ওনাম, বিশু এবং পুরাম। বিশু হচ্ছে কেরালা যে নিউ ইয়ার ফেস্টিভ্যাল নামে পরিচিত, এটা হচ্ছে বিশু, কেরালার নিউ ইয়ার ফেস্টিভ্যাল। এটা হচ্ছে কেরালা যারা মালায়ালাম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, তারা এই ফেস্টিভ্যাল পালন করে থাকে। চলো আমরা দেখি আমাদের পরে কোশ্চেন। এতে রঙ্গালি বিহু ফেস্টিভ্যাল ওয়াজ রিসেন্টলি সেলিব্রেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? অর্থাৎ রঙ্গালি বিহু ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে মানুষ উদযাপন করে থাকে? সেটা হচ্ছে আসাম, মণিপুর, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা। তোমরা জানো যে সেটা হচ্ছে উত্তর হবে আসাম। আসামের তো হলো বিহু ফেস্টিভ্যাল টোটাল 3 ভাগে ভাগ করা আছে: বহাগ বিহু, কঙ্গালী বিহু আর হচ্ছে ভোগালী বিহু বা মাঘ বিহু, যেটা হারভেস্ট ফেস্টিভ্যাল নামে পরিচিত। বর্তমানে এটা হচ্ছে রঙ্গালী বিহু। সেই রঙ্গালী বিহুটা মেনলি পালন করা হয় সেটা স্প্রিং বসন্তকালে, সেটা এপ্রিল মের দিকে পালন করা হয়। আদার ফেস্টিভ্যাল অফ আসাম সেটা আম্বুচি ফেস্টিভ্যাল, কামাখ্যা দিয়ে মা কামাখ্যাকে উৎসর্গ করে যে ফেস্টিভ্যাল পালন করা হয় সেটা হচ্ছে আম্বুচি ফেস্টিভ্যাল। তার মধ্যে আর একটা ফেস্টিভ্যাল হচ্ছে মিদাম মিপাই আসাম, আলি আলি লিয়াং, সেটা হচ্ছে আসাম ফেস্টিভ্যালের মধ্যে, সেটা মিসিং ট্রাইবের দ্বারা হয়। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন। The G7 finance minister meeting to which India and Australia were invited mainly focus on issue. G7 ফাইন্যান্স মিনিস্টার যে মিটিং রিসেন্টলি অনুষ্ঠিত হলো কোথায়? ইউনাইটেড নেশন। যেখানে ইনভাইট করা হয়েছে কাকে? ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, যারা G7 এর পার্টনার নয়। তো কি কারণে তাদেরকে মেন ফোকাস করা হয়েছিল? গ্লোবাল ক্লাইমেট ফাইন্যান্স, রিফর্ম অফ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনস্টিটিউশন, সিকিউরিং ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাইস অ্যান্ড ডিজিটাল কারেন্সি রেগুলেশন। এটার উত্তর হবে সি, সিকিউরিং ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই চেন। সেটার মাধ্যমে ইন্ডিয়া ওয়াজ কানেকশন উইথ গ্রোয়িং কনসার্ন অ্যামং দ্য অ্যাডভান্স ইকোনমিক ওভার হেভি ডিপেন্ডেন্সি অন চায়না। তো ভারত চায়নার উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য আমেরিকার সেই G7 যে ক্রিটিক্যাল মিনারেলে অংশগ্রহণ করেছে। চলো বন্ধুরা আমরা ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল যদি বলা হয় ভারতে কোন রাজ্যে সব থেকে বেশি স্টোর রয়েছে, সেটা হচ্ছে রাজস্থান।
চলো আমরা দেখি আমাদের পরের কোয়েশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট উইল বি ইন্ডিয়াস ফার্স্ট বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট, অর্থাৎ ভারতের প্রথম সবচেয়ে খুশির জেলা কোনটা? সেটা হচ্ছে কোহিমা নাগাল্যান্ড, কেদি কেইপেন্নার অরুণাচল প্রদেশ, কুর্নুল অন্ধ্রপ্রদেশ। তাহলে এখানে আছে উত্তর হবে সেটা হচ্ছে পেন্নোর অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, এটা তোমরা জানো যে ভারতবর্ষের যে নর্থ ইস্টের যে রাজ্যগুলোর মধ্যে সব থেকে বড় স্টেট যদি বলা হয় সেটা অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের একটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা হচ্ছে পেন্নোর ডিস্ট্রিক্ট। গ্রিন ডেভেলপিং ইন্ডিয়াস ফার্স্ট বায়ো হ্যাপি মানে হচ্ছে পুরোপুরিভাবে গ্রিন, অর্থাৎ মানুষ এটা সবুজের উপর ভিত্তি করে বেশি জীবনযাপন করে। ইট ফোকাস অন দ্য রেসিডেন্ট লাইভ অন এগ্রি বায়োডাইভার্সিটি অ্যান্ড আদার ecological aspect with the district, other ecological aspect with the district। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটা ভারতের নর্থ ইস্টে অবস্থান করছে। এটা পরের কোশ্চেন আমরা দেখেছি, রিসেন্টলি লঞ্চ দ্য সায়েন্স স্কিম ইনিশিয়েটিভ ফর হুইচ অর্গানাইজেশন, অর্থাৎ কোন অর্গানাইজেশন রিসেন্টলি শাহিন স্কিম লঞ্চ করেছে? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, নীতি আয়োগ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বিও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তাহলে এইখানকার যে উত্তর, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কথা এখানে বলা হয়েছে। BIS 79 ফাউন্ডেশন ডে অফ দ্য BIS, the Bureau of Indian Standard, the Union Minister for Consumer Affairs launched the science scheme to standard help inform and nurture empowerment women in New Delhi. This initiative makes a strategic shift toward placing women at the center of Indian equality and standardization ইকোসিস্টেমের মাধ্যমে তারা তৈরি করতে চাইছে। ঠিক আছে, যেটা আমরা দেখি আমাদের পরে কোশ্চেন, দ্য বুক অগ্নি সারসই বৈশ্যক চীনা কামালাকাম ইজ বেস্ট হুস লাইভ, রামনাথ কোবিন্দ, অমিত শাহ, নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু। তাহলে এখানে যে তেলুগু বুক কার ব্যাপারে, এই বইটা কাকে উৎসর্গ করা হয়েছে? যেটা দ্রৌপদী মুর্মুকে উৎসর্গ করা হয়েছে। এটা তেলুগু টাইটেল বুক, যেটা কোন টাইটেল তেলুগু টাইটেল বুক? এটা হচ্ছে এ লোটাস ব্লুমিং ইন দ্য ফায়ার, ইজ এ বায়োগ্রাফি বেসড অন দ্য লাইফ অ্যান্ড জার্নি অফ দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু কোন রাজ্যর যে এমপি ছিল পূর্বে যদি বলে, সেটা হচ্ছে উড়িষ্যা থেকে বিলং করেছিল এবং বর্তমানে হি ইজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওই জন্য ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বলা হয়েছে? সেটা হচ্ছে 53 নম্বর ধারায় বলা হয়েছে। ইমপিচমেন্ট যদি বলা হয় 61 নম্বর। ওথ অফ দ্য প্রেসিডেন্ট, সেটা হচ্ছে 60 নম্বর ধারায় বলা হয়েছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। চলো আমরা দেখি যে পরের কোয়েশ্চেন আছে, হু হ্যাজ বিকেম ফার্স্ট ব্যাটসম্যান টু হিট 656 ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট, অর্থাৎ প্রথম কোন ভারতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে 650টি ছয় মেরেছিল? সেটা হচ্ছে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, KL রাহুল। রোহিত শর্মা সেট দ্য টোন আর্লি টু বিকাম দ্য ফার্স্ট ক্রিকেটার, অর্থাৎ রোহিত শর্মা হচ্ছে প্রথম ক্রিকেটার যে যে তোমার হচ্ছে ক্রিকেটের যে 650-এর কাছাকাছি ছয় মেরেছে, সেটা হচ্ছে রোহিত শর্মা। তো রোহিত শর্মার ব্যাপারে বলি তোমাদেরকে, রিসেন্টলি যে ICC যে চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া জিতলো, সেটা ক্যাপ্টেন কে ছিল? রোহিত শর্মা। যদি বলা হয় 2024 সালে যে ICC 2024 সালে ICC ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন কে ছিল? রোহিত শর্মা। এবং যেটি 2024-এর যে ICC T20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কে ছিল? সেটা হচ্ছে রোহিত শর্মা। তাহলে আমরা দেখি যে পরের কোয়েশ্চেন আছে, অপারেশন হাউকে স্ট্রাইক, অপারেশন হাউক স্ট্রাইক রিসেন্টলি in news was launched by the United States and its allies against which groups? আল কায়দা, তালিবান, ইসলামিক স্টেট, হিজবুল্লাহ। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র যে অপারেশন যে হাউক লঞ্চ করেছে, সেটা কোন ইসলামিক যে জঙ্গির বিরুদ্ধে? সেটা হচ্ছে IS ইসলামিক যে স্টেটের বিরুদ্ধে এই যে লঞ্চ করেছিল। সেটা হচ্ছে কোথায়? সিরিয়াতে কি করা হয়েছিল? সিরিয়াতে আমেরিকা যখন এই যে অপারেশন লঞ্চ করে, যখন সিরিয়ার যে বর্তমান যে সরকার আল বাসাদ আল সরকার, তার সাথে সাথে সৌদি আরব এবং ইরাকের কিছু জায়গা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের কি গিয়েছিল? সেটা হচ্ছে তোমার যে যুদ্ধ F-35 যুদ্ধ বিমানের মাধ্যমে এটা অ্যাটাক করেছে এবং করে এখানে যে টেররিস্ট গ্রুপের উপর অ্যাটাক করেছে। ঠিক আছে,
টেররিস্ট গ্রুপের উপর। চলো আমরা দেখি আমাদের পরের কোয়েশ্চেন, দ্য ন্যাশনাল ইউথ ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 12 জানুয়ারি টু কমেমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ অফ দ্য ফলোইং, অর্থাৎ যে জাতীয় যুব দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয়? 12ই জানুয়ারি। সেদিন থেকে কাকে মানে উৎসর্গ করা হয়েছে? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ টেগোর, স্বামী বিবেকানন্দ। ন্যাশনাল ইউথ ডে ইজ অবজার্ভড, স্বামী বিবেকানন্দকে উৎসর্গ করা হয়েছে। তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ, তার যে গুরুত্বপূর্ণ একটা বইয়ের নাম বলো তো, সেটা বর্তমান ভারত হচ্ছে স্বামী বিবেকানন্দ গুরুত্বপূর্ণ বই। এটা WBCS এ এই কোয়েশ্চেনটি এসছে। ঠিক আছে, তোমাদেরকে যদি বলে স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন, যেটা নরেন্দ্র নাথ দত্ত 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে তার রিকোয়েস্ট অফ মহারাজা অজিত সিং অফ খেত্রি স্টেট, তার ভিত্তিতে তিনি কোথায় গিয়েছিলেন? আমেরিকা। সেখান থেকে তার পরিচিতি লাভ হয়েছে। রিসেন্টলি ইন্টারস্টেট ওয়াইল্ড লাইফ এক্সচেঞ্জ প্রোগ্রাম হ্যাজ বিন অ্যাপ্রুভড হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট স্টেট বায়োডাইভার্সিটি কনজারভেশন, অর্থাৎ আন্তঃরাজ্য বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য কোন দুটো রাজ্য চুক্তি করেছে? মধ্যপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, আসাম, আসাম, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, আসাম, উত্তর হবে মধ্যপ্রদেশ এবং আসাম। উত্তর, আন্ডার দিস এগ্রিমেন্ট আসাম উইল সেন্ড 50 endangered wild water buffaloes, most wild water a pair of one হর্নড রাইনো কাকে দেবে? সেটা মধ্যপ্রদেশ সরকারকে দেবে। মধ্যপ্রদেশ সরকার কী করবে? সেগুলোকে প্রপার পর্যবেক্ষণের মাধ্যমে সংরক্ষণ করার ব্যবস্থা করবে। তাহলে এটা এই কোশ্চেনটা এনটিপিসিতে আসবে বন্ধুরা। তোমরা এই কোশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রাখো, বুঝেছো? এই কোশ্চেনটা এনটিপিসিতে আসবে। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন হচ্ছে ইউনাইটেড নেশন। তোমরা সব ইউনাইটেড নেশন হ্যাজ ডিক্লেয়ার্ড হুইচ ইয়ার অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ র্যাঙ্কল্যান্ডস অ্যান্ড প্যাস্টোরালিস্টস। তাহলে ইউনাইটেড নেশন 2026কে, উত্তরটা হবে 2026 সালকে ঘোষণা করা হয়েছে কি হিসাবে? ইন্টারন্যাশনাল ইয়ার অফ রাঙ্কল্যান্ডস অ্যান্ড প্যাস্টোরালিস্ট। The United Nations has declared এর কথা বলে যে FAO Food and Agriculture to rise about the crucial role of grassland, savanna and communities that depends on biodiversity, food security এবং ক্লাইমেট চেঞ্জ। যেগুলো না গ্রাসল্যান্ড রয়েছে সেগুলো না প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদিত হয়। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি গমের ঝুড়ি কাকে বলা হয়? সেটা হচ্ছে ইউক্রেনকে। গমের ঝুড়ি কাকে বলা হয়? ইউক্রেনকে। গমের ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। ভারত অ্যাজ এ রিসার্চ ডেটা হিসেবে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি ধান উৎপাদনকারী দেশ, এটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন, হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি টু কমার্শিয়ালি প্রডিউস বায়োবিটুমেন? India, China, Venezuela, North Korea. India has made history by becoming first country to commercially produce biobitumen for road. এটা ইন্ডিয়া হচ্ছে প্রথম দেশ যে কি হচ্ছে কমার্শিয়ালি ভাবে বিটুমেন তৈরি করেছে। বিটুমেন যেটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি হবে না। Bitumen is a black viscous mix of hydrocarbon from crude oil and used by the vendor in roads. অর্থাৎ তোমাদের প্রত্যেকটা গ্রাম্য এলাকায় যা রাস্তার ওপরে যে কালো এক ধরনের প্রলেপ দেখতে পাও, যেটার মাধ্যমে ছোট খোয়াগুলো আটকে থাকে, সেটা বিটুমিনের কারণে হয়ে থাকে। সেটা আমরা আলকাত্র বিটুমিনের কারণে হয়ে থাকে। সেটা যে বিকশিত ভারত 2047 আন্ডারে আত্মনির্ভর ইনিশিয়েটিভের মাধ্যমে এটা হয়েছে। চলো বন্ধুরা আমরা পরের কোশ্চেন দেখি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা আসবে, স্টার মার্ক দিয়ে রাখো। সেটা হচ্ছে হু হ্যাজ অ্যানাউন্স দেয়ার উইথড্রল ফ্রম দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স থেকে রিসেন্টলি উইথড্র করছে। USA, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বাংলাদেশ। উত্তর হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইথড্র countries from 66 international organization including United Nation Organization, যে এক্সিকিউটিভ অর্ডার ওয়েডনেসডে 7। তো সে ট্রাম্প কী করেছে? ইউনাইটেড নেশন হবে এটার উত্তর। ট্রাম্প শুধুমাত্র আইএসএ থেকে না, তার সাথে সাথে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকেও, অনেকগুলো অর্গানাইজেশন থেকেও সে তাদের যে সদস্যপদ সেগুলো তুলে নিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র তোমার হচ্ছে আইএসএর সাথে যুক্ত হয়েছে 2021 সালে। তো তুলে নিল আমেরিকা যুক্তরাষ্ট্রে, অতটা ইম্প্যাক্ট পড়বে না। এবারে আইএসএস লঞ্চ করেছিল ইন্ডিয়া এবং ফ্রান্স কত সালে? 2015 সালে।
ঠিক আছে, চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি। হোয়াট ইজ দ্য থিম অফ 79th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন? অর্থাৎ 2025 সালের যে স্বাধীনতা দিবস কততম ছিল? 79তম স্বাধীনতা দিবস ছিল। সেটা পালন করেছে, সেটা নয়া ভারত, অমৃতকাল, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, ওরা না যে উত্তর হবে নয়া ভারত। থিম ছিল 79, যে 79তম স্বাধীনতা দিবসের যে থিম ছিল নয়া ভারত। তোমরা জানো যে স্বাধীনতা দিবস পালন করা হয় 15ই আগস্ট। প্রতি বছর না, এই বছরে পালন করা হয়েছে 15ই আগস্ট। প্রাইম মিনিস্টার মধ্যে সব থেকে বড় স্পিচ দেওয়া হয়েছিল এই বছরের স্বাধীনতা দিবসে। ফ্ল্যাগ হোস্টেড বাই দ্য রেড ফোর্ট পিএম মোদি 12 টাইম। মোস্ট অফ দেশে জওহরলাল নেহরু 17 টাইম দিয়েছিল। তো মোদি আপাতত বড় এবং সব থেকে বড় স্পিচ, সেটা 103 মিনিটের। তিনি এই যে স্পিচ সেটা হচ্ছে দিয়েছিল। আর ইন্ডিপেন্ডেন্স দের যে স্পিচ সেটা দেওয়া হয় রেড ফোর্ট থেকে। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন। সে কোশ্চেনটা, হুইচ মিনিস্ট্রি লঞ্চ আদি কর্মযোগী অভিযান ইন 2025? হুইচ মিনিস্ট্রি লঞ্চ আদি কর্মযোগী অভিযান? আর সেটা হচ্ছে মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ রুরাল হাউস ডেভেলপমেন্ট, মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস আর মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ। উত্তরটা হবে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। তাহলে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট নয়, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। তাহলে আদি কর্মযোগী অভিযান, ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রাইবাল লিডারশিপ প্রোগ্রাম, aims to empower India's tribal community through grassroots leadership, launched 1 lakh villages to boost grassroots governance and build 20 lakh change the leader এর কথা বলছে। অর্থাৎ আদি কর্মযোগী অভিযানের মাধ্যমে কি হবে, যে ট্রাইবাল অ্যাফেয়ার্স মানে যে আমাদের যে সমস্ত উপজাতি এলাকাগুলো মানুষ আছে তাদেরকে, তারা যাতে লিডারশিপ পজিশনে আসতে পারে সেটার জন্য সরকার এই স্কিম লঞ্চ করেছে। এটা আমরা চলো দেখি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। When is the Ambedkar Jayanti celebrated every year? 14 এপ্রিল, 15 এপ্রিল, 16ই মার্চ, 19শে মার্চ। উত্তর হবে 14ই এপ্রিল। প্রতি বছর নয়, এই বছরও পালন করা হয় আম্বেদকর জয়ন্তী 14ই এপ্রিল। আম্বেদকর জি, এটা বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? বি.আর. আম্বেদকর। ভারতের প্রথম আইন মন্ত্রী যদি বলা হয় কাকে, বি.আর. আম্বেদকর ছিল ভারতের প্রথম আইন মন্ত্রী। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। চেয়ারম্যান চেয়ারম্যান ছিল কনস্টিটিউশন অফ ড্রাফটিং কমিটি। অর্থাৎ ভারতের যে সংবিধান যেটা দেখছো, এটা বর্তমানে এই মহান ব্যক্তিরই দেওয়া। প্লাস তার যে একটা ভারতরত্ন পেয়েছিল 1990 খ্রিস্টাব্দে, তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। তার বই হচ্ছে দ্য প্রবলেম অফ রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন। সেই বইটাও, এবং হুইচ লেডস টু ক্রিয়েশন অফ আরবিআই, এই বইটা ছিল বি.আর. আম্বেদকরের বই। আমরা দেখি আমাদের পরে কোশ্চেন, হুইচ কান্ট্রি হোস্ট বিমস্টেক সামিট 2025? তোমরা জানো যে বন্ধুরা যে বিমস্টেক সামিট হচ্ছে বে অফ বেঙ্গলের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, এই দেশগুলোকে নিয়ে একটা অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল বে অফ বিমস্টেক, যার হেডকোয়ার্টার হচ্ছে ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকায়। এই বছরে যে বিমস্টেক সামিট হোস্ট করেছে থাইল্যান্ড। পার্টিসিপেট ফ্রম ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং থিম ছিল বিমস্টেক প্রসপারাস, রিসিলিয়েন্ট অ্যান্ড ওপেন। ইন্ডিয়া ইন্ট্রোডিউস বোধি প্রোগ্রাম, বিমস্টেক অর্গানাইজেশন ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংকক ভিশন 2030 ফোকাস ইকোনমিক ইন্টিগ্রেশন, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি। এটা বিমস্টেক সামিট হোস্ট করেছে। ঠিক আছে, চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন। শারল ফেস্টিভ্যাল 2025 ওয়াজ সেলিব্রেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট অফ ইন্ডিয়া? শারল ফেস্টিভ্যাল 2025 ওয়াজ সেলিব্রেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। উত্তর হবে ঝাড়খণ্ড। শারল ফেস্টিভ্যাল পালন করা হয়েছে, এটা শারল ফেস্টিভ্যাল অফ ফ্লাওয়ার নামে পরিচিত, সেলিব্রেটেড বাই দ্য আদিবাসী কমিউনিটি অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের আদার যে ফেস্টিভ্যাল পালন করা হয়, কার্মা ফেস্টিভ্যাল, ভাগত পরব ফেস্টিভ্যাল, জাওয়া ফেস্টিভ্যাল, সোহরাই ফেস্টিভ্যাল। যেটা যে সাঁওতাল যে ট্রাইব তাদের দ্বারা এই যে ফেস্টিভ্যালটা পালন করা হয়, সেটা শাল গাছ যে আছে সেই গাছকে উৎসর্গ করে এই ফেস্টিভ্যালটা পালন করা হয়। ঝাড়খণ্ডের একটা সব থেকে যে ফেমাস ফেস্টিভ্যাল সেটা হচ্ছে কার্মা ফেস্টিভ্যাল। কার্মা ফেস্টিভ্যাল হচ্ছে ভাগত পরব, জাওয়া, সোহরাই। ঝাড়খণ্ডে বর্তমানে সে হেমন্ত সোরেন হচ্ছে
মুখ্যমন্ত্রী রয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এই পর্যন্ত আজকে তোমাদের সঙ্গে আরেকটা আছে, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর বলো তো, আমরা জানি যে ভারতের দেশে সিস্টার কত রয়েছে? 7 সিস্টার আমরা বলি নর্থ ইস্টে। তো খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আনন্দের খবর, যে ভারতের সঙ্গে তোমাদের আরেকটা সিস্টার যুক্ত হতে চলেছে, সেটা হচ্ছে চিটাগং। বাংলাদেশে যে চিটাগং খুব তাড়াতাড়ি তোমরা দেখবে যে তো এই যে ম্যাপের মাধ্যমে তোমাদেরকে এখানে দেখিয়েছে কি, দ্য ম্যাপ অফ দ্য সিস্টার্স, অর্থাৎ ভারতের টোটাল 8টা সিস্টার হতে চলেছে। সেটা হচ্ছে চট্টগ্রাম খুবই শীঘ্রই ভারতের সঙ্গে ইন্টিগ্রেশনের জন্য প্রসেস চলছে, এবং খুব শীঘ্রই চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্তি হবে, এবং যার মাধ্যমে আমাদের যে উত্তর পূর্ব ভারতে যখন 7টা যে আমরা সিস্টার বলি, সেখান থেকে 8টা সিস্টারের দিকে তারা রূপান্তরিত হবে। আপনারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকো, এবং তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে কোশ্চেনগুলো করা আছে সেগুলো রিভিশন করো। কোশ্চেনগুলো আসবেই পরীক্ষায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।